চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধে, বেকার জীবন চলছিল ভালো মন্দে। এই চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধে, বেকার জীবন চলছিল ভালো মন্দে। দুটো কি তিনটে চায়ের অর্ডার বারবার, ভাগাভাগি করে খাওয়া সিগারেট কাউন্টার। ধার দেনা করে সেদিন চলতো কষ্টে, বাকির খাতায় নাম ছিল ফার্স্ট লিস্টে। স্বপ্নের সাথে ছিল জানা শোনা, এখনো পাই যে ভালোবেসে যন্ত্রণা। না 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 ভুলিনি, সেদিনটা ভুলিনি, না 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 ভুলবো না কোনো দিন। তো বাবুলদা পরশুদিন দাদার সাথে প্রোগ্রাম করেছেন, আশা করব আবার এই গানটা স্পেশালি ডেডিকেট করলাম বাবুলদার উদ্দেশ্যে। যদি সময় হয়, বাবুলদার যদি সময় হয়, দাদা যদি সময় হয়, মানে বাবুলদার সাথে প্রোগ্রাম আমাদের আমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমার আরেকটা কথা সমাজের জন্য বলার, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে যেভাবে দাদা ইনকাম করছে মানুষ, আমি বলছি ইনকাম বাইরের মানে বিদেশি পয়সা সব জায়গায় বাংলাদেশ বেশি কাজ করছে এটার উপরে। আমরা ভালো কাজের উপরেও তো পপুলার হতে পারি। আমরা এমন কিছু কাজ যাদের সোশ্যাল মিডিয়া করতে, যাদেরকে যেটা বলছিলাম সেদিনে, মানে অর্ধ উলঙ্গ অবস্থায় পোশাক পরে আছে, বিভিন্ন নোংরা অশ্লীল ভাষা ব্যবহার করছে। এটা এটা আমি ভাবতে বলছি যে আগামী দিনে আপনাদেরই ছেলেমেয়েরা যখন এই প্রোগ্রামটা দেখবে, তখন তো তারা বলবে যে আমার বাবা মা কত নোংরা ছিল। ওই জন্য আমরা সবাই সমাজে কিছু না কিছু ভালো কাজ তো আমরা সবাই করি। তো সবাই চেষ্টা করবো তাদের এলাকায় তাদের বিভিন্নভাবে ভালো ভালো কাজের উদ্যোগ নেওয়া, তাদের সমাজ অনেকটা পাল্টাবে। আসসালামু আলাইকুম। আজকের আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এমপি পরিবারের ক্যামেরায় আমার সাথে আছেন শ্রদ্ধেয় তরুণ ঘোষ, শিল্পাশ্রী মিউজিক্যাল ইউনিটের যিনি কর্ণধার। দাদাকে এর আগে আমাদের ক্যামেরা দেখেছেন, এর আগে কদিন আগে রিসেন্ট কুনাল গাঞ্জাওয়ালার সাথে যে প্রোগ্রাম ছিল মানে রবিতে, সেখানে দাদা আমার সাথে সাক্ষাৎকার, আপনি সায়েন্স সিটির কাছে দাদা দেখেছেন দাদাকে আমার সাথে। অ্যাকচুয়ালি আজকে আমাদের যে বসার যে উদ্যোগ, মেহেদী হাসান যে ফ্যান ক্লাব, যেটা আপনারা কলকাতায় মানে বিখ্যাত মিউজিক ডিরেক্টর অশোক ভদ্র যেটা উদ্বোধন করেছেন, সেই সেই ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এবং আম্পা পরিবারের মাধ্যমে দাদা আছেন আম্পা পরিবারের অ্যাডভাইজার বোর্ডের প্রেসিডেন্ট, আপনারা দেখেছেন এই প্রোগ্রামে বিভিন্নভাবে। তো আমাদের যে উদ্যোগ নেওয়া হয়েছে, 12,000 আম্পা কর্মী মহিলা স্টাফ আমরা পশ্চিমবঙ্গের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে মানুষের বিপদে সমস্যায় তারা পাশে দাঁড়াবে। বর্তমান সমাজে যে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর টেন্ডেন্সি কমে যাচ্ছে, আস্তে আস্তে দিনের পর দিন কমে যাচ্ছে। মানে আগামী দিন দেখা যাবে 2 বছর 10 বছর 20 বছর পরে দাদা কেউ কারোর পাশে দাঁড়ানোর কথা ভাববে না, কারণ তাদের সমস্যা নিয়ে তারা ব্যস্ত থাকবে। এই মুহূর্তে আমাদের যে উদ্যোগ, আপনারা দেখেছেন 1,000 কোটি টাকার একটা প্রজেক্টের স্বপ্ন মেহেদী হাসান দেখেছে, তরুণ ঘোষের ছোট ভাই মেহেদী হাসান। আর দাদা যদি পাশে থাকে, বলিউড টলিউডের অনেক মানুষ আমাদের সাথে থাকবে। আপনারা জানেন দাদার সাথে তো সবাই, মানে টোটাল বলিউড টলিউডে এমন কেউ নাম করে বলা যাবে না, সে শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান বা আদার্স, কুমার শানু, বাউল সুপ্রিয়, উদিত নারায়ণ, সব স্টাফ টলিউডের স্টাররাও সবাই দাদার সঙ্গে কয়েকবার প্রোগ্রাম করেছে। তো এই জন্য করে দাদাকে আমরা পাশে পেয়ে ধন্য। তো আম্পা পরিবারের অ্যাডভাইজার বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আমি দাদার কিছু বক্তব্য নেব। নমস্কার। মেহেদী হাসান যে এই ভালো, আমি এর আগেও তোর এই উদ্যোগে কিছু কথা বলেছিলাম, তো আস্তে আস্তে করে দেখলাম অনেকটাই ও এগিয়ে যাচ্ছে এবং সাথে কিছু কিছু ভালো কাজও করছে আমি দেখতে পাচ্ছি। তো অনেকদিন পর আবারও এসেছে, আমি তো ওকে সময়টা বের করে আমি বললাম ঠিক আছে, আমি তোমার সাথে আছি, যখন যে কাজে ডাকবে চেষ্টা করব পাশে থাকার। আর এই উদ্যোগে ওর সাথে আরও যারা আছে, যেমন সহকর্মী যারা আছে তারাও তো আছেই সঙ্গে। আমি আহ্বান জানাবো যে আরও কিছু কর্মী এবং আরও কিছু ভালো মানুষ, সমাজসেবা যারা কাজ করতে ইচ্ছুক বা করার সুযোগ পায় না, একটা সংগঠনকে ধরে, এই আম্পা পরিবার যেমন এই সংগঠনটাকে গড়ে তুলেছে, ওর সাথে হাতে হাত মিলিয়ে সকলে এগিয়ে আসুন, এই আমি আশা রাখবো সকলের কাছে। শিল্পাশ্রী মিউজিক্যাল এন্টারটেনমেন্ট বা শিল্পাশ্রী মিউজিক্যাল ওয়ার্ল্ডের আগামী পরিকল্পনা কি দাদা এটা বলুন? আগামী পরিকল্পনা বলতে বহুদিন ধরে তো আমার সংগঠনটাকে নিয়ে আমি এগিয়ে চলেছি। তো আমার মিউজিক্যাল ইউনিট, যেটা শিল্পাশ্রী মিউজিক্যাল ইউনিট, দীর্ঘ 20-22 বছরে, 20 বছর ওভার হয়ে গেল আমার, প্রায় 21-22 বছর। তার মধ্যে লকডাউনের জন্য আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমাদের কাজের কিছু বিঘ্ন
বাধা আমাদের এসেছিল সেটাকে অনেকটা অতিক্রম করে আমরা এবছর অনেকটা এগিয়ে চলেছি। তো এবছরে আমি বম্বের বহু শিল্পীর সঙ্গে আমি তাদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের 2025-এর একটা বড় পরিকল্পনা আছে, সেটা ইতিমধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি। তো এই মুহূর্তে শিল্পাশ্রী মিউজিক্যাল ইউনিটের যেটা আমাদের একটা একাডেমি শুধু নয়, একাডেমি তো শিক্ষা কেন্দ্র, একাডেমির সাথে আমার একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেটা উদীয়মান ছেলেমেয়েরা বা রিয়েলিটি শো টিভি চ্যানেলের যে সমস্ত ছেলেমেয়েরা ট্রেনিং নিয়ে যায়, কারণ তাদেরকে গান শিখতে হয়, গানের প্র্যাকটিস করতে হয়, তাদের কিছু গ্রুমিং করাতে হয়। তো সেই ক্লাসটা আমি লকডাউনে বন্ধ ছিল আমার, তো সেই ক্লাসটা আবার নতুন করে পুনরায় আমার এপ্রিলের মানে পয়লা বৈশাখের পর থেকে আমাদের চালু হয়ে যাবে। কারণ ওটার যে সমস্ত কাজকর্ম আমার অফিসের বিল্ডিংয়ে করার পরিকল্পনা ছিল সেটা অনেকটা হয়ে এসছে, ওটা মনে হচ্ছে আগামী মাসখানিকের মধ্যে এটা চালু হয়ে যাবে। তো সেটার জন্য যে সমস্ত উদীয়মান ছেলেমেয়েরা অনেক দিন ধরে প্র্যাকটিস করছে কিন্তু ভালো সুযোগ করে পাচ্ছ না, সেটা আমি মনে হয় আম্বা পরিবারের সঙ্গে যারা যুক্ত আছো তাদের মধ্যেও যদি কেউ থাকে বা তাদের সহকর্মীদের মধ্যে কেউ যদি পরিচিত থাকো, সকলেই এটার সাথে যোগাযোগ করতে পারো। আমার মনে হয় তাদের এখান থেকে অনেক ছেলেমেয়েরাই এখানে প্র্যাকটিস করে, আমার চেষ্টা থাকবে তাদেরকে আগামী দিনে এই ল্যাম্পলাইটে নিয়ে আসার, মঞ্চে গান গাওয়ানো বা রিয়েলিটি শোতে যাতে আগামী দিনে যেতে পারে সেই চেষ্টাটা আমার থাকবে। তো এটুকু বলে আজকের মতো লাইভ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। দাদা সবাইকে নমস্কার জানিয়ে দেন। নমস্কার সকলকে।